জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। প্রণাম ঠাকুর। আজ আমি আপনাদের সামনে এক ভক্তের সহিত মায়ের কিছু কথোপকথন তুলে ধরার চেষ্টা করছি। অজ্ঞান অবস্থায় দেহের কি গতি হয়, অজ্ঞান অবস্থায় কেউ যদি দেহত্যাগ করে তার কি গতি হয়, সেই ব্যাপারে কিছু প্রসঙ্গ সম্বন্ধে আলাপ আলোচনা করেছিলেন মা সারদা দেবী এবং একজন ভক্ত মাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা গিরিশবাবু তো দেহত্যাগ করিয়াছেন, এই প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করছি, মা যারা মৃত্যুর পূর্বে অজ্ঞান হয়ে দেহত্যাগ করে তাদের কি সদ্গতি হয়? তখন মা বলেছিলেন, অজ্ঞান হবার পূর্বে যে চিন্তাটি ছিল তার মাথায়, যে চিন্তাটি নিয়ে সে অজ্ঞান হয়েছে, সেই চিন্তাটি অনুসারেই তার গতি হয়। তখন ভক্ত বলেছিলেন, হ্যাঁ গিরিশবাবু সন্ধ্যা 6টার পরে যে জয় রামকৃষ্ণ বলে চলে গেলেন, তারপরে তার আর কোনো চৈতন্য হয় নাই, খানিকক্ষণ পরে তিনি চলে গিয়েছিলেন। তখন বলেছিলেন, এই ধরো না রে বাপ এইসব। আমি বললুম, আপনি কেবল চলচল করছেন কেন? তখন ঠাকুরের রামকরণ ভালো হয়ে যাবে। তো এই যে কথাটি, আমি ভাবলাম বুঝি এটাই গিরিশবাবুর কথা। তখন মা এসব শুনে বললেন, দেখো যে চিন্তাটি নিয়ে অজ্ঞান হলেন গিরিশবাবু, যেন সেই চিন্তাটিতেই তিনি ডুবেছিলেন। তার সব কাছ থেকে এসেছে তার কাছে আবার চলে যাবে, যার কাছ থেকে এগুলো এসেছে তার কাছেই চলে যাবে। কেউ তার বাহু হতে, কেউ পা হতে, কেউ লোম হতে হয়েছে, সব তার অঙ্গ এবং অংশ। গিরিশবাবুর গঙ্গায় যাইবার ইচ্ছা হইয়াছিল, তাই এইরূপ তিনি করিতেছিলেন। উহার ভাতা অতুলবাবু বলিয়াছিলেন, আমার ভাইকে আবার গঙ্গা যাত্রা আমি গিরিশবাবুর ইচ্ছা বুঝিতে পারি নাই। এই কথাটি অতুল কৃষ্ণ বলেছিলেন গিরিশবাবুর ভাই। এই কথাটি আমরা জানতে পেরেছিলাম শ্রী শ্রী মা সারদা, শ্রী শ্রী মায়ের কথা বলেই থেকে, একটা সূত্র থেকে জানতে পেরেছিলাম। সবাইকে অবগত করার জন্য এটা জানালাম। প্রণাম।